নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ধনতেরাস 2025। এর শুভ মুহূর্ত কখন এবং আপনারা নিজেদের লাইফের সমস্ত প্রবলেমকে রিলিজ করবে এবং তার সাথে সাথে জীবনে অবশ্য করেই একটা সৌভাগ্য, একটা সূচনা, সুন্দরভাবে নতুন কিছু সূচনা করবেন যাতে লাইফের সমস্ত প্রবলেমকে এড়িয়ে ভালো থাকতে পারেন। তার জন্য অবশ্য করেই থাকবে প্রচুর টিপস। তো প্রথমে বলি ধনতেরাস 2025। এই ধনতেরাসের যে রিচুয়ালসটা বা অনুষ্ঠানটা 5 দিন ধরে চলে। এটা শুরু হয় হচ্ছে ধনতেরাসের মানে যে ত্রয়োদশীর যে অনুষ্ঠান সেটা শুরু হয় হচ্ছে ধনতেরাস থেকে এবং শেষ হয় হচ্ছে ভাইফোঁটার দিন থেকে। এই 5 দিন ধরে কিন্তু চলে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে প্রতি বছর কিন্তু ধনতেরাস পালিত হয়। এই দিন আপনারা মাতা ধন্বন্তরী, যাকে বলা হয় স্বাস্থ্যের দেবতা বা আয়ুর্বেদেরও দেবতা কিন্তু তাকে বলা হয়, তার সাথে সাথে মাতা লক্ষ্মী, কুবেরজির পূজা কিন্তু আমরা করে থাকি যাতে আমাদের লাইফে সুখ, শান্তি, অর্থ সমস্ত কিছু মানে সবকিছু যেন ভরপুর থাকে। তার জন্যই কিন্তু এই পূজা বিধি পালন করা হয়। আমরা কিন্তু আমাদের লাইফে এরকম প্রচুর মানুষকে দেখতে পাই যারা নিজেদের লাইফে খুব সুন্দর করে নিজেদের লাইফটা কাটাচ্ছে, নিজেদের লাইফে কোনো রকম কোনো কমপ্লিকেশন, অর্থের কোনো অভাব বা কোনো সমস্যা থাকে না। আর কিছু মানুষ দেখবেন সবসময় অর্থ কষ্টে থেকেই যায়। তো বুঝতে হবে যে তারা কিন্তু এই শুভ সিচুয়েশনগুলো বা মুহূর্তগুলোকে অবশ্য করেই অ্যাপ্লাই করে, আর আমরা কিন্তু সেগুলো শুধু শুনে যাই, আমরা কিন্তু অ্যাপ্লাই করি না। তাই আপনাদেরকেও বলবো যারা ভিডিওটা দেখছেন নিজেদের লাইফে একবার অ্যাপ্লাই করে দেখুন যে কি কি চেঞ্জেস আসে, তারপর অবশ্য করে কমেন্টসে শেয়ার করবেন। তো এই ধনতেরাস 18ই অক্টোবর 2025, এই তিথি পড়ছে হচ্ছে 12টা PM শনিবার থেকে 19শে অক্টোবর 1:51 PM রবিবার অবধি থাকছে। এই দিন শুভ মুহূর্ত সময় কি আছে? শুভ মুহূর্ত রয়েছে 18ই অক্টোবর 2025-এর 7:16 PM থেকে 8:20 PM অবধি। আর প্রদোষকাল পূজার মুহূর্ত রয়েছে 5:48 PM থেকে 8:20 PM পর্যন্ত। পূজার বিধি কি রয়েছে? সবই পুজোর বিধি যেটা থাকে যে আপনাকে প্রথমে ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালে ঘুম থেকে উঠে আগে আপনাকে স্নান করে সারা ঘরে আপনি গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করে নেবেন। এবার আপনি যখন স্নান শেষ করে যখন আপনি পূজার ঘরে আসছেন তখন আপনি যে চৌকি পাচ্ছেন সেই চৌকিতে লাল কাপড় বিছিয়ে আপনি 3টে দেবতাকে আপনি বসাচ্ছেন। সেক্ষেত্রে আপনি প্রথমে গণেশজিকে পুজো করছেন এবং মানে তিলক দিচ্ছেন বা পুজো করছেন, তারপর আপনি সমস্ত দেবতার পুজো করছেন। এবার এই তিলক, ফুল, মিষ্টি, ঘি, প্রদীপ এবং ধনে যেটা রয়েছে সেই ধনে এবং প্রদীপ সেগুলো কিন্তু অবশ্য করেই আমরা ঈশ্বরকে দান করব। এই সময় আপনারা কুবের মন্ত্র শুনতে পারেন, লক্ষ্মীর মন্ত্র শুনতে পারেন এবং ধন্বন্তরীর যে মন্ত্র সেটা যদি আপনি জানেন তো পাঠও করতে পারেন, এছাড়া আপনি শুনতেও পারেন। এবার বলছি যে আপনি সারা ঘরে মেইন ডোরে কোথায় কোথায় আপনি প্রদীপ দেবেন। বলছি মেইন ডোরে অবশ্য করে একটা ঘিয়ের প্রদীপ দেবেন এবং সারা ঘরে আপনি আপনার সমস্ত কিছু যত নেগেটিভিটি আছে সেটা রিলিজ করার জন্য সারা ঘরেও আপনি প্রদীপ দিতে পারেন। এটা যদি এই দিনকে যদি আপনি দান করেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি যেটা দান করবেন সেটা আপনি 13 গুণ রিটার্ন আপনি বেনিফিটস পাচ্ছেন, অর্থাৎ আপনি যেটাই দান করছেন তার 13টা ইনটু হয়ে আপনার কাছে এটা রিটার্ন আসবে। তাই এই দিন দান করা কিন্তু খুব শুভ। এর সাথে সাথে এই ধনতেরাসের দিনকে আপনাদেরকে বলবো যে একটা অ্যাঞ্জেল নাম্বার, এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা ইউজ করবেন। আপনারা যখন প্রদীপ জ্বালাচ্ছেন শুভ কিছু ইন্টেনশন নিয়ে, তখন আপনি যখন প্রদীপটা জ্বালাচ্ছেন তখন আপনি ঘিয়ের প্রদীপ নিয়ে আপনি সমস্ত কিছু গুছিয়ে নিলেন। প্রদীপটা যখন জ্বালাচ্ছেন তার আগে আপনি প্রদীপটা হাতে নিয়ে বা আপনি প্রদীপটাকে রেখে আপনি 2 হাত তার পাশ থেকে দিয়ে আপনি অ্যাঞ্জেল নাম্বারটা চ্যান্টিং করবেন। সেটা হচ্ছে 520। এই 520 অ্যাঞ্জেল নাম্বারটা আপনি এই মুহূর্তে 108 বার চ্যান্টিং করবেন এবং চ্যান্টিং করার পর আপনি প্রদীপটা জ্বালাবেন। এতে কি হচ্ছে, আপনি প্রদীপটাকে ইন্টেনশন দিচ্ছেন আপনার লাইফে যে যে সমস্যা আছে সেটা ক্লিন হয়ে যাচ্ছে এবং টাকা, অর্থ আপনার লাইফে অ্যাট্রাক্ট হচ্ছে। অর্থাৎ একটা অর্থের যে মানে মানি ম্যাগনেট হিসেবে আপনি আপনার প্রদীপটাকে আপনি উইশ করে আপনি জ্বালাচ্ছেন এবং আপনি দেখুন সারা বছর আপনার লাইফে আর টাকা পয়সার কোনো অভাব আপনি ফিল করবেন না।
তো এই ছোট ছোট টিপসগুলো যেগুলো দেবো সেগুলো মেনে চলুন, শুধু ভিডিও দেখলে হবে না। আর বলবো এই ভিডিওটা প্রচুর প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন, যাতে যাদের সমস্যা রয়েছে তারা নিজেদের লাইফের সমস্যাগুলোকে রিলিজ করে ভালো থাকতে পারে। তো আমার ভিডিও যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্টস করবেন। আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।